হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কি হয়েছে সর্দার? সমুদ্রের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ তাই তো, দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আর একটা নৌকাও আসছে। তৈরি থাক, ওদের মতলব খারাপ বুঝলেই কিন্তু। বাবা, কত কলা গাছ, আর গাছে গাছে কত পাকা কলা। মনে হচ্ছে এই দ্বীপটার নাম হয়তো কলা দ্বীপ। সাবধান গোপাল। আশ্চর্য, তীর ছুঁড়ল কে? এ আবার সাক্ষাৎ তোমার জম। চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ, তার আগে তো বুঝতে হবে যে কে তীর ছুঁড়লো আর কেনই বা ছুঁড়লো। গোপাল দাদা, আমরা কি বল্লম হাতে ভেতরে গিয়ে দেখব? খবরদার, কেউ অস্ত্র উঁচিয়ে ধরবে না। তীর ছুঁড়লে ভাই, শোনো, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, একটু খাবার জলের সন্ধানে এখানে এসেছি। আমরা আমরা তোমাদের মতো সভ্য লোকেদের কথা বিশ্বাস করি না। সত্যি বলছি ভাই। ওই ওই জাহাজটা কি তোমাদের? হ্যাঁ ভাই, জাহাজ নিয়ে কোথায় যাচ্ছ? হীরের পাহাড় যেখানে আছে সেই দ্বীপে যাব। খুব খুব মরার শখ হয়েছে তাই না? জানো না, ওই দ্বীপে যে একবার যায় সে আর বেঁচে ফিরে আসতে পারে না। কেন? খুব হিংস্র সাপদ আছে বুঝি? হিংস্র সাপদের থেকেও ভয়ানক ওই দ্বীপে আছে বিশাল আকারের এক বন মানুষ। বন মানুষ? হ্যাঁ, সে ওই দ্বীপের রাজা। দিন রাত ওই হিরে পাহারা দেয়, আর মানুষ দেখলেই আছাড় মেরে মেরে ফেলে। সে তো খুব ভয়ঙ্কর। হীরের পাহাড়ের দ্বীপে বিশাল বন মানুষ, এই জন্যেই আমি আসতে চাইনি। তাই বলছি যে হীরার চিন্তা মাথা থেকে নামিয়ে ফিরে যাও, ঘরকে ফিরে যাও। সে না হয় ফিরে যাব, কিন্তু আমাদের জল দিতে পারো, খাবার জল? এ দ্বীপে জলের খুব আকাল, তাই জল দিতে পারবো না। তবে গাছে গাছে এত কলা, কলা দিতে পারি। কলা? সে তো খুব ভালো, তাহলে তাই দাও। তা কত নেব? যত ইচ্ছে তত। নাও নাও নাও, সকলে কলার কাঁদি কাঁধে তুলে নাও। তোমাকে অনেক ধন্যবাদ সর্দার, তুমি খুব ভালো। তুমিও খুবই ভালো। তবে তবে আবার বলছি, ওই হীরের পাহাড়ে না যাওয়াই ভালো। দেখেছেন গোপাল কত কলা এনেছে? তা গোপাল, তুমি কি বাঁদর যে এত কলা খাবে? আসলে এই জাহাজে আমি ছাড়াও দু একজন বাদর আছে, তো পারলে না হয় তাদের সঙ্গেই ভাগ করে খাবো। তুমি কি আমাকে খোঁচা মেরে কথাটা বললে গোপাল? যাক, খোঁচা দিলে যে খোঁচা খেতে হয় এই জ্ঞানটা যে আপনার আছে সেটা দেখে ভালো লাগছে।
আরে অনেক দূরে ওটা কি দেখা যাচ্ছে? কি মহারাজ? আরো একটা দ্বীপ, দ্বীপের উপর একটা পাহাড়ও আছে দেখছি। আরে আরে এটাই তো মনে হচ্ছে হীরের পাহাড়। তাই নাকি? এটাই তাহলে হীরের পাহাড়। কি আশ্চর্য! তা গোপাল, বলুন মহারাজ। আমরা কি এখন ওই হীরের পাহাড়ে যাব? এই কথা কেন বলছেন মহারাজ? না মানে ওই যে আদিবাসী সর্দার তোমাদের বলেছে না, ওই দ্বীপে ভয়ানক সব বন মানুষ থাকে। আমি তো আগেই বলেছিলাম ওই হীরের পাহাড়ের দ্বীপে আমাদের অভ্যর্থনা করবে বলে কেউ বরণডালা সাজিয়ে বসে থাকবে না। তাই এতটা এসে শুধু বন মানুষের ভয়ে পিছিয়ে যাওয়াটাও ঠিক হবে বলে আমার মনে হয় না মহারাজ। দেখো দেখো আমার গোপালের সাহস দেখো। সুযোগ পেলে যখন বন মানুষের সামনে গোপালকে ফেলে দেব তখন বুঝবে কত ধানে কত চাল। সাহস থাকা তো খুব ভালো মহারাজ। তাহলে কয়েকজন সৈনিককে নিয়ে ছোট নৌকায় চড়ে আমি আর গোপাল ঘুরে আসি ওই হীরের পাহাড় থেকে। আমি যাব না। আপনার বয়স হয়েছে মহারাজ, তাই ওই ভয়ঙ্কর দ্বীপে আপনার না যাওয়াই ভালো। কারণ আমাদের জীবনের থেকে আপনার জীবনের দাম যে অনেক বেশি মহারাজ। এ কি মন্ত্রী, তোমার হলোটা কি? এই তো আসতেই চাইছিলে না, এখন আবার দেখছি যাবার জন্য একেবারে পা বাড়িয়ে দিয়েছো। কেন দিয়েছি সেটা আপনি বুঝবেন না মহারাজ। মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন মহারাজ। আপনি জাহাজে থাকুন, আমি আর মন্ত্রীমশাই যাব। হ্যাঁ, মনে হচ্ছে ওই আদিবাসী বুড়ো আমাদের মিথ্যে ভয় দেখিয়েছে। এ কথা কেন বলছেন? দেখছো না এতটা পথ চলে এলাম, অথচ এখন অবধি বন মানুষের টিকিটা অবধি দেখতে পেলাম না। আচ্ছা গোপাল, আমাদের সকলের হাতে যখন অস্ত্র তখন তোমার কাঁধে কলার কাঁদি কেন? ওই খিদে পেলে খাবো বলে। দেখছেন না এই দ্বীপে কোনো কলা গাছ নেই। একেই বলে বাঁদুরে বুদ্ধি। জাহাজে বসে কলা খেয়ে হলো না, এখানেও খেতে হবে। যত সব। নিন নিন, বাজে কথা না বলে এগিয়ে চলুন। বাবারে, তালকানা নাকি? হ্যাঁ, এত বড় গর্ত দেখতে পাওনি? আরে দেখুন দেখুন, এটা কোনো সাধারণ গর্ত নয়। সে কি? আরে এ তো বিশাল একটা পায়ের পাতার ছাপ। উফ, কি ভয়ঙ্কর! পালাও পালাও! ওই তো হিরে, ওই তো। এই মশাই, আহাম্মকের মতো চেঁচাবেন না তো। আপনার ওই চেঁচানি শুনে বন মানুষ এসে পড়লেই বুঝবেন ঠেলা। খেতে হলে ওকে খা। আমি চললাম, আমি চললাম। যে জন্যে এটা আনা, দেখি কলা দিয়ে বন মানুষটাকে বশ মানাতে পারি কিনা। বেটা কি আনন্দে বুক চাপড়াচ্ছে। আর একটা কলা দিয়ে দেখি।
আরে আচ্ছা, বেটা কি আনন্দে বুক চাপড়াচ্ছে? দেখি দেখি দেখি, আরেকটা কলা দিয়ে দেখি। খাও বাবা খাও, তোমাকে খাইয়ে খুশি করার জন্যই তো ঘাড়ে করে কলার কাঁদি বয়ে এনেছি। না না না, এগুলো এগুলো আমার আমার। চুপ! বাবা, এত হিরে! আরো আছে। বাহ বাহ বাহ, খুব ভালো। এ তো একেবারে অসাধ্য সাধন। হলো না, এবারও হলো না। ওফ! কি করছেন জাহাপানা, কি করছেন? মাথা যে ফুলে একেবারে আলু হয়ে যাবে। ও কালু, গোপাল, তোমায় আমি ছাড়বো না। এই যে ভাই, এখানে কি হচ্ছে? আর বলো না গোপাল দাদা, এই দুটো সেই সকাল থেকে মারামারি করে যাচ্ছে। আমি গিয়ে বললাম মারামারি না করে মহারাজের কাছে বিচার চাও। কে কার কথা শোনে? আমরা মহারাজের কাছে গেছিলাম, কিন্তু কিন্তু মহারাজ আমাদের বিচার করেননি। হ্যাঁ, মহারাজ এখন ফুলকপি চাষ নিয়ে ব্যস্ত। তাই আমাদের ওই আবার পরে আসতে বলেছেন ওই বিচারের জন্য। সে কি, প্রজাদের বিচার ছেড়ে মহারাজ দেখছি ফুলকপি চাষে মেতে আছেন। যাই গিয়ে দেখে আসি মহারাজ এখন কি করছেন। লা লা লা, এবার তোরা পালা। লা 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 লা, এবার তোরা পালা পোকা। কীটনাশক দিয়ে মারবো পোকা। লা 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 লা। বাহ, মহারাজ আপনি চাষবাস ছেড়ে এবার সঙ্গীত চর্চায় মন দিলেন নাকি? হ্যাঁ, না না গোপাল, ওই চাষবাস করে যে আনন্দ পাওয়া যায় তেমন আনন্দ বুঝলে আর যে কিছুতে নেই। দেখো দেখো, দুদিনের মধ্যেই ফুলকপি গাছ কেমন বড় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই গাছে ফুলকপি ধরবে। আর সেই ফুলকপি আমি রানীকে রান্না করে খাওয়াবো। কি বুঝলে গোপাল? বুঝেছি মহারাজ। এটাই বুঝলাম যে ফুলকপি চাষ করা অনেক লোকসানের কাজ। কেন 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 গোপাল, এরকম ভাবে বলছো কেন? কেন বলবো না বলুন মহারাজ? ফুলকপি গাছে শুধু ফুল হয়, ফল হয় না। আরে ওই জন্যই তো তার নাম ফুলকপি। সত্যি গোপাল, তুমি পারো বটে। কিন্তু মহারাজ, আপনার এই ফুলকপি চাষের জন্য যে রাজকার্য শিখেতে উঠেছে, প্রজারা সঠিক বিচার পাচ্ছে না। এখানে আসার আগে দেখতে পেলাম দুজন প্রজা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। তা এইভাবে চলতে থাকলে যে রাজ্য মাথায় উঠবে।
তাতে তোমার কি গোপাল? মাথায় উঠবে, আবার মাথা থেকে নামিয়ে নিলেই হলো। এত চিন্তার কি আছে শুনি, বলুন মহারাজ। ঠিক ঠিক, মন্ত্রী একদম ঠিক বলেছে গোপাল। আর ফুলকপি চাষ তো মাত্র কয়েক মাসের ব্যাপার। যাও যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান না দিয়ে বাড়ি গিয়ে কাজ করো তো দেখি। ও আচ্ছা, মহারাজ এখানে ফুলকপি চাষে ব্যস্ত, আর ওদিকে মন্ত্রীমশাই রাজকোষে লাঙল দিচ্ছেন। তাই বলি, এইবার বুঝেছি মন্ত্রীমশাইয়ের কান পর্যন্ত হাসির কারণ কি। না, এইভাবে চলতে থাকলে রাজকোষের হিসেবে খরা আসতে আর বেশি দিন নেই। যে করেই হোক আমাকে মহারাজের এই ফুলকপি চাষ থেকে সরিয়ে আনতেই হবে। কিন্তু কিভাবে কাজটা করা যায়? তোর ছাগলে আমার কুমড়ো গাছ খেয়েছে। আমি মহারাজের কাছে যাব বিচার চাইতে। সেখানে গিয়ে আমি মহারাজকে সব বলবো, সব বলবো। দাদা বল, আমিও বলবো। আমার ছাগল বিনা অনুমতিতে কারো বাগানে ঢোকে না। লাউ গাছ খাওয়া তো অনেক দূরের কথা। দেখো দেখো, কি হলো শুনি? এত ঝগড়া কিসের? এই দেখো না গোপাল দাদা। আচ্ছা আচ্ছা, সব বুঝেছি, কিন্তু এখন মহারাজের কাছে গিয়ে কোনো লাভ নেই। তাহলে এখন কি করব গোপাল দাদা? দাও দাও দাও, তোমাদের দুজনের ছাগল ছানা আমাকে দাও। আমি আজ রাতে পরীক্ষা করে দেখি কার ছাগল ছানা লোকের বাগানের সবজি খেতে ওস্তাদ। আগামীকাল সকালে আমি ফলাফল ঘোষণা করব, তখনই বুঝে যাবে যে কে দোষী। তবে এই নাও গোপাল দাদা। প্রহরী! ছাগল কোথাকার! রাজবাড়িতে ছাগল ঢুকলো কি করে? মহারাজ মনে হয় আমাদের কথাই বলছেন। আগে আপনিই তো ঢুকিয়েছেন মহারাজ। মরকট, আমি তোমাদের কথা বলিনি। পিছন ফিরে দেখো, সত্যি সত্যি দুটো ছাগল আমার ফুলকপি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হেই হেই, পালা পালা বলছি, পালা। বুদ্ধি কাজে দিল না দেখছি। দূর দূর, আজ সকাল থেকে সব কাজই কেমন ঘেঁটে যাচ্ছে। ধুত্তর, ভালো লাগে না। এখন আবার বাড়ি ফিরে গিন্নির মুখ শোনো, ঘেন্না ধরে গেল। পেয়েছি পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। কি গালে নকল দাড়ি লাগিয়ে চললে কোথায়? সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব গিন্নি, তাই হিমালয়ে চললাম। বেশ তো, হিমালয় থেকে ফেরার পথে না এই বাজারটা করে নিয়ে এসো। দূর ছাই। মহারাজের জয় হোক। কে আপনি? আগে আমি একজন সার বিক্রেতা মহারাজ। দেশ বিদেশে ভ্রমণ করে বেড়াই, আর সঙ্গে আমার বানানো সার বিক্রি করি। মুর্শিদাবাদের নবাবের আলু গাছ থেকে শুরু করে খাম্বাজ রাজার কলা গাছ, সবেতেই আমার দেওয়া সারের জয় জয়কার। লোকমুখে শুনলাম কৃষ্ণনগরের মহারাজ নাকি এবার ফুলকপি চাষে হাত দিয়েছেন, তাই আমিও এসে হাজির হলাম। বাহ বাহ বাহ, বেশ করেছেন বেশ করেছেন। তবে আমিও একবার পরীক্ষা করে দেখি আপনার বানানো সারের কেরামতি। নিশ্চয়ই, তবে তার জন্য যে কিছু দেব দেব, নিশ্চয়ই দেব।
কোনো চিন্তা করবেন না মহারাজ, আজ সন্ধ্যের মধ্যেই রাজবাড়িতে আমার বানানো সার পৌঁছে যাবে। আপনার বানানো সারে ফুলকপির ফলন ভালো হলে আমি আপনাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। হবে মহারাজ, হবে, নিশ্চয়ই হবে। মহারাজ, গত এক সপ্তাহ ওই রাজসভা বসেনি। ওদিকে শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারে। করুক আক্রমণ, আমার নিজের হাতে চাষ করা ফুলকপি খাইয়ে দেব। যুদ্ধ ভুলে সবকটা হাত চাটতে চাটতে বাড়ি চলে যাবে। এই যে সব এখানে জড়ো হয়ে কি ফুসুর ফুসুর হচ্ছে শুনি? আমরা মহারাজের কাছে এসেছি রাজসভা পুনরায় শুরু করার আবেদন নিয়ে। হ্যাঁ, বাড়ি বসে বসে ছুটি উপভোগ করার বদলে সবাই মিলে বিদ্রোহ করতে এসেছে। যত সব, যেই দেখেছে মহারাজ একটা ভালো কাজে মন দিয়েছে অমনি সেটাকে পণ্ড করার তাল। মহারাজ, আসুন আসুন আসুন, দেখুন একবার আপনার সারের গুণ। 7 দিন যেতে না যেতেই ফুলকপি গাছে ফুলকপি ফলতে শুরু করেছে। আগে সেই রকমই তো কথা ছিল মহারাজ। ইনি কে মহারাজ? আগে তো কোনোদিন দেখিনি। আরে ইনি তো সব মন্ত্রী। এনার বানানো সার না পেলে এত তাড়াতাড়ি আমার ফুলকপি গাছে ফুলকপি ফলতো না। মন্ত্রী, তুমি এক্ষুনি কোষাগার থেকে 100 মোহর বার করে নিয়ে এসো তো। আমার কথা আমি রাখবো, আমি আপনাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মহারাজ। যেই কোষাগারের নাম শুনেছে অমনি মন্ত্রীর পায়ের জোর দ্বিগুণ হয়ে গেল। দাঁড়া, দেখাচ্ছি মজা। মহারাজ, আপনি একবারও জানতে চাইলেন না যে কি এমন জিনিস দিয়ে তৈরি আমার সার, যার ফলে 1 সপ্তাহের মধ্যেই গাছে ফুলকপির ফলন এমন বেড়ে গেল? সত্যি কথা বলতে কি, এই প্রশ্নটা না আমার মাথাতেও এসেছে। তবে আর প্রশ্নটা মনের মধ্যে চেপে রেখে কি লাভ মহারাজ? চলুন, আমি আপনাকে দেখিয়ে নিয়ে আসি আমার সার তৈরির সেই বিশেষ উপাদান। তাই নাকি? আপনি আমাকে দেখাবেন? চলুন চলুন, তবে চলুন চলুন। বাবা, ওরে বাবারে, বাবা, এ কোথায় নিয়ে এলেন আপনি আমাকে? আগে এটা হলো কৃষ্ণনগর রাজ্যের একমাত্র ময়লা আবর্জনা জমা করে রাখার জায়গা। মহারাজ, আর কিছুক্ষণ এখানে থাকলে মুখ দিয়ে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। সে কি মহারাজ, আপনিই তো বললেন আপনি আমার সার তৈরির সেই বিশেষ উপাদানটা দেখতে চান। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, কৃষ্ণনগর রাজ্যের যত পচা গলা ময়লা আবর্জনাই হলো আমার সার বানানোর বিশেষ উপাদান। আর সেটা কিনা আমি গত 1 সপ্তাহ ধরে নিজের হাতে স্পর্শ করেছি। আমি রাজবাড়ি ফিরে গিয়ে সবার আগে ফুলকপি গাছগুলো সব গোড়া থেকে উপড়ে ফেলবো, একটাও আস্ত রাখবো না। ছি 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 ছি, আমি রানীকে কিছুতেই ময়লা আবর্জনা দিয়ে তৈরি সারের ফুলকপি খাওয়াবো না।
আগে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। গোপাল, হ্যাঁ আমি। এটা কি ধরনের রসিকতা গোপাল? আগে রসিকতা নয় মহারাজ, রাজ্যে যে এখন প্রতিদিন প্রজায় প্রজায় ঝগড়া হয় তার একমাত্র কারণ আপনার ফুলকপি গাছ। আর সমস্ত রকম সমস্যা থেকে আমাদের কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য আমি সমস্যা আর ফুলকপি গাছ দুটোকেই একেবারে গোড়া থেকে উপড়ে ফেললাম মহারাজ। মহারাজ, আমি কোষাগার থেকে 100 মোহর নিয়ে এসেছি। দাও মন্ত্রী দাও, ওটা গোপালের পাওনা। সে কি মহারাজ, গোপাল কি করলো? গোপালই তো সব করলো। গোপাল না থাকলে আমার চোখে আঙুল দিয়ে ভুলটা কে দেখিয়ে দিত শুনি? সব শেষে একবার মন্ত্রীমশাইয়ের গুণটা নিজের চোখে দেখে যান মহারাজ। রাজসভায় আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে মন্ত্রীমশাই রাজকোষে একেবারে লাঙল দিয়ে ছেড়েছেন। গোপাল মিথ্যে কথা বলছে মহারাজ। তাই নাকি? দেখুন দেখুন মহারাজ, এই সুযোগে এই মন্ত্রীমশাই 100 মোহরের মধ্যে থেকে 2টো মোহর হাওয়া করে দিয়েছে। মন্ত্রী, চুরি করিনি মহারাজ, ছড়িয়ে রেখেছিলাম, পরে ঠিক দিয়ে দিতাম। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, মোহর দুটো তোমার পকেটেই থাকতো। ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতন ক্ষমা করে দিন। থাকো এবার ওখানে, তোমার মতন শয়তানির জন্য ওটাই উপযুক্ত জায়গা। ঠিক করেছেন মহারাজ, এবার দেখবেন উৎকৃষ্ট সার পেয়ে মন্ত্রীমশাইয়ের মাথাতেও ফুলকপি গজাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.